তার একটি বক্তব্য শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, তিনি সর্বপ্রথম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেন। যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, সমস্ত কিছু যখন নিস্তব্ধ হয়ে যায়, সেই গভীর রজনীতে উঠে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাহাজ্জুদের সালাত আদায় করে এরপর তিনি রাষ্ট্রের জন্য দোয়া করেন। শুধু তাই নয়, এরপর তিনি ফজরের সালাত আদায় করে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে তারপরে তিনি রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়ে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী আম্মাজান, আপনি আবার এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন, ইনশাআল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কারণ মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি আবার এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন, তাহলে দেশের আরো উন্নত হবে। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে কত উন্নয়ন হয়েছে বাংলাদেশের মধ্যে। তন্মধ্যে অন্যতম একটি হচ্ছে পদ্মা সেতু। এত বড় একটি পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি অহংকার, একটি গর্বের বিষয়। শুধু তাই নয়, তিনি ইসলামের জন্য অনেক খেদমত করেছেন। যেমন তিনি প্রত্যেকটি থানায় থানায় এক একটা করে মসজিদ তৈরি করেছেন, যেই মসজিদগুলো মডেল মসজিদ বলা হয়, যেই মসজিদগুলো দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এত চমৎকার চমৎকার মসজিদ তৈরি করেছেন। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই পৃথিবীর বুকে মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশের মধ্যে শত শত মসজিদ তৈরি করেছেন। এই শত শত মসজিদ তৈরি করার বদৌলতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই শত শত জান্নাতের মধ্যে বাড়ি করে দিয়েছে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের জন্য তিনি ছুটি ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটুকু ভালোবাসা যদি আপনার থাকে, আমার মনে হয় আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে যেতে আর বেশি কিছু লাগবে না। কারণ আপনারা অনেকে জানেন, আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এত বড় কঠোর কাফের, যার নামে সূরা নাজিল হয়েছে। কোন কাফেরের নামে সূরা নাজিল হয়নি, কিন্তু আবু লাহাবের নামে একটা সূরাই নাজিল হয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। আর লাহাব শব্দের অর্থ হলো আগুনের অগ্নি স্ফুলিঙ্গ। এত বড় কাফের, এ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ শুনেছিলেন, তার দাসী সুয়াইবিয়া যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ দিয়েছিলেন, তখন আবু লাহাব খুশি হয়ে তার দাসীকে আজাদ করে দিয়েছিলেন। এর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোমবারে আবু লাহাবের কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাবের মতো কঠোর কাফের শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে কেন্দ্র করে শুধু খুশি হওয়ার কারণে যদি তার কবরের আযাব মাফ হয়ে যায়, আর আমরা তো একজন মুসলমান, মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো একজন মুসলমান, তার যদি এতটুকু ভালোবাসা থাকে, জান্নাতে যেতে এর চাইতে আর বেশি কিছু লাগবে না ইনশাআল্লাহ।